আমি মানসিকভাবে ভালো নেই, চেষ্টা করেও আর পারছি না। লাইভের কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী। ব্যক্তিগত টানাপোড়েন থেকেই চরম সিদ্ধান্ত। সবসময় হাসি মুখে প্রাণবন্ত উপস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় যাকে দেখা যেত, সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর জীবনে যে এত গভীর মানসিক টানাপোড়েন চলছিল তা হয়তো অনেকেরই অজানা ছিল। সম্প্রতি এক লাইভ ভিডিওতেই নিজের ভাঙনের কথা প্রকাশ্যে তুলে ধরেন তিনি, আর তার কয়েক ঘন্টার মধ্যেই আসে উদ্বেগজনক খবর, দেবলীনা হাসপাতালে ভর্তি। লাইভ ভিডিওতে দেবলীনা জানান তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। ব্যক্তিগত ও পেশাগত জীবনের একাধিক চাপ তাকে ভেঙে দিয়েছে। কাজের ব্যস্ততার পাশাপাশি সংসার ও পারিবারিক জটিলতা তার মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলছিল বলে জানান তিনি। কথা বলার ভঙ্গি ও অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল তার অসহায়তা। 2024 সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবলীনা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু লাইভে তিনি ইঙ্গিত দেন বিয়ের পর থেকেই পারিবারিক কিছু বিষয়, বিশেষ করে মাকে ঘিরে তৈরি হওয়া টানাপোড়েন তাকে ক্রমশ মানসিকভাবে দুর্বল করে তুলছিল। কারণ নাম না করেই তিনি বলেন সকলকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছেন। লাইভ চলাকালীন দেবলীনার একাধিক মন্তব্য দর্শকদের গভীরভাবে চিন্তিত করে তোলে। তিনি জানান অনেক চেষ্টা করেও আর নিজের ভেতরের চাপ সামলাতে পারছেন না। তার কথায় এমন কিছু ইঙ্গিত ছিল যা শুনে নেটিজেনরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কমেন্টে বারবার অনুরোধ জানান আবেগের বশে যেন কোনো চরম সিদ্ধান্ত না নেন। লাইভ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই জানা যায় দেবলীনা হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, তিনি গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার ঘনিষ্ঠ বন্ধু সায়ক সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের একটি ছবি পোস্ট করে জানান দেবলীনা এখন আগের চেয়ে ভালো আছেন। বর্তমানে দেবলীনা বিপদমুক্ত বলে জানা গেছে। গোটা ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। একই সঙ্গে অনুরাগী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে গভীর যন্ত্রণা। মানসিক স্বাস্থ্যের যত্ন, সহানুভূতি ও পাশে থাকার বার্তা আজ আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল।